টিউমার হচ্ছে একটা সলিড মাস, যে বেসিক্যালি আমাদের শরীরে আমাদের সেলসগুলো নতুন পুরোনোর সঙ্গে নতুন চেঞ্জ হতে থাকে। তো আমাদের শরীরে যখন নতুন সেল প্রচুর মাত্রায় যখন তৈরি হয়ে এক জায়গায় গ্যাদার হয়ে যায়, সেখানে কিন্তু একটা সলিড মাস তৈরি হয়ে যায়, তাকে আমরা কিন্তু টিউমার বলি। বেসিক্যালি টিউমার দু ধরনের হয় না। এই যে আপনি বলেন যে নতুন সেল যখন অনেক বেশি হয়, তার মানে এটা একটা রোগ, নতুন সেল অনেক বেশি জমা হওয়া। ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখি যে সেল রিপ্রোডাকশন খুব দ্রুত বাড়তে থাকে, বেড়ে যাচ্ছে। রাইট, একদম ঠিক বলেছেন। টিউমারকে আরেকটা আমরা মেডিকেল টার্মে বলি নিউ প্লাজম বলি, মানে নতুন নিউ গ্রোথ হচ্ছে আমাদের শরীরে। তো আপনি যেটা বললেন, এটা প্রত্যেক মানুষের মাথায় কিন্তু একটাই জিনিস চলে, যে টিউমার মানে হচ্ছে ক্যান্সার। এক্স্যাক্টলি। আর ওটা শোনার পরে কিন্তু পেশেন্ট মানে ওখানে প্রচুর নেগেটিভ হয়ে যায়, প্রচুর পেশেন্ট ডিপ্রেশনে চলে যায়। আমাদেরকে কিন্তু জানতে হবে যে টিউমার একটা সলিড মাস, কিন্তু তারও কিন্তু অনেক ভাগ রয়েছে, যে ক্যান্সারাস আছে, নন ক্যান্সারাস আছে, তার সঙ্গে হচ্ছে প্রি ক্যান্সারাসও রয়েছে। এক্স্যাক্টলি। টিউমার যখনই আমাদের হয়, আমাদের যে কোনো জায়গায় টিউমার হতে পারে, স্কিনে হতে পারে, হাড়ে হতে পারে, গ্ল্যান্ডে হতে পারে, আমাদের অর্গানসে আমাদের হতে পারে, যে কোনো জায়গায় আমাদের টিউমার হয়ে যেতে পারে। তার মানে এই নেই যে আমরা কিন্তু টিউমার শুনলেই আমরা কিন্তু মনের ভিতরে আমাদেরকে নেগেটিভ থটস অ্যারাইজ হতে আরম্ভ করে, সেটা করা উচিত নয় আমাদের। কেন কি এখন এই সময় আমাদের অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে, তার বেসিসে কিন্তু আমরা বলতে পারি যে পেশেন্টের যে টিউমারটা হয়েছে সেটা কিন্তু ক্যান্সারাস বা নন ক্যান্সার, বা তার কত তাড়াতাড়ি ট্রিটমেন্ট স্টার্ট করা উচিত, বা আপনি একটু ওয়েটও করতে পারেন, সেই সমস্ত আনসার কিন্তু আমরা একটা ইনভেস্টিগেশন, প্রপার ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন করে আমরা বলতে পারি। তো এই যে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন আপনি বলছেন, কী ধরনের ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন হয় এবং এর থেকে ক্যান্সার বা ক্যান্সার না কীভাবে জানা যায়? ক্যান্সারাস টিউমারের সবথেকে যে ইনভেস্টিগেশন রয়েছে, বায়োপসি যেমন একটা রয়েছে, বায়োপসি করলে আমরা জানতে পারি কি যে টিউমার গ্রোথটা হচ্ছে সেটা ক্যান্সারাস না নন ক্যান্সারাস হয়েছে। তার সঙ্গে এমআরআই রয়েছে, সিটি স্ক্যান রয়েছে, এক্সরে রিপোর্ট রয়েছে, প্যাট স্ক্যান রয়েছে, যেটা করে আমরা জানতে পারি যে পেশেন্টের যে গ্রোথটা রয়েছে সেটা কেমন রয়েছে, বা আদৌ সেই গ্রোথটা এক জায়গায় রয়েছে না আমাদের শরীরে ছড়িয়ে পড়েছে। সঙ্গে আমাদের কিছু ব্লাড ইনভেস্টিগেশনও রয়েছে, এখানে অনেক পেশেন্ট রয়েছে বা অনেক এমন জায়গা, কমপ্লিকেটেড জায়গা রয়েছে যেখানে আমরা কিন্তু বায়োপসি করতে পারি না, তো সেখানে কিন্তু ব্লাড পরীক্ষা রয়েছে, যেমন আমরা এএফপি বলে একটা রিপোর্ট করি, সিই বলে একটা রিপোর্ট করি, 19.9, 72.4 সিএ। তো এইসব কিছু মার্কার রিপোর্ট রয়েছে, যেটা করার পর আমরা জানতে পারি যে শরীর বা পিএসএ যেটা রয়েছে, যেটা মেল পেশেন্টের পক্ষে যাদের প্রোস্টেটের সমস্যা রয়েছে তাদের কিন্তু খুব আমরা করাই জানার জন্য যে পেশেন্টের যে প্রবলেমটা রয়েছে শুধু প্রোস্টেটের মতন রয়ে গেছে না সেখান থেকে কি সে ক্যান্সার দিকে টার্ন করে গেছে, সেটাও জানতে হবে। তো ধরুন আমরা জানতে পারলাম যে আমার টিউমারটা ম্যালিগন্যান্সি নেই, তাহলে এটার কি ট্রিটমেন্ট হতে পারে? দেখুন, কতটা অনেকেই জেনে নেন যে ম্যালিগন্যান্সি নেই, এটা বিনাইন, তো আর দরকার নেই, এত কোনো ভয়ের নেই, এটা কতটা ক্ষতিকর হতে পারে? এটা আপনি ঠিকই বলেছেন যে আমরা অনেক সময় যখন শুনি আমরা যে ক্যান্সার হয়েছে আমরা একটা ওয়ারিড হয়ে যাই, কিন্তু আমরা যখন শুনি না আমার টিউমার তো নর্মাল, আমাদের কোনো ক্যান্সার নেই, তো আমরা খুব বেশি তাকে ইগনোর করে ফেলি যে না দরকার নেই, ট্রিটমেন্ট না করলেও চলবে, কেন ডক্টর বলে দিয়েছে এটা ক্যান্সার নেই। কিন্তু ডিপেন্ড করছে কোন পার্টি আপনার কিন্তু সেই টিউমারটা হয়েছে। আপনার সেই টিউমারটা আপনার ব্রেনে হয়েছে, তো আলটিমেটলি যখন ডে বাই ডে তার সাইজ যখন বাড়বে, তো আপনার যে সেন্টার ইফেক্ট পড়বে সেখানে কিন্তু আপনার কথা বলার মানে শক্তি চলে যেতে পারে, চোখে ভিশন চলে যেতে পারে, বা যে কোনো পার্টে ইফেক্ট চলে আসতে পারে। তো এই জন্য টিউমার হয়ে আমার নন ম্যালিগন্যান্ট রয়েছে এর মানে এই নেই যে আমি রিল্যাক্স হয়ে যাবো, তারও কিন্তু আমাকে চিকিৎসা করতে হবে, চিকিৎসা করে তাকে আমাকে শরীর থেকে বার করে দিতে হবে যেভাবে করে। এটা ধরুন আপনি বলছেন চিকিৎসা করে শরীর থেকে বার করে দেওয়া, মানে আমরা একটা জানি প্রসেস হচ্ছে সার্জারি। তো আয়ুর্বেদ কিভাবে এটাকে কাজ করে, এর উপরে কাজ করে? আয়ুর্বেদে আমরা টিউমারকে আর্বুদ বলি, আর্বুদ বলি আমরা। তো আয়ুর্বেদে আমাদের যিনি ফাদার অফ সার্জারি রয়েছেন সুশ্রুত, উনি কিন্তু 1000 বছর আগে কিন্তু আমাদেরকে এই আর্বুদ ব্যাপারে কিন্তু খুব সুন্দর করে বলে চলে গেছে, যে যেটা আমি বললাম, যেটা আমাদের স্কিনে হতে পারে, হার্টে হতে পারে, ব্লাড আমাদের অর্গানস বা গ্ল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে। তো এটাই কিন্তু আমাদের সুশ্রুত সংহিতাতে উনি খুব সুন্দর করে বলে দিয়েছে যে কীভাবে এটা চিকিৎসা করতে হবে। আমাদের মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, আর নিদান পরিবর্জন, যেটা কিন্তু প্রত্যেক প্যাথির জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে একটা পেশেন্টকে সুস্থ করার জন্য। কেন কি টিউমার যেটা হয় তার পিছনেও কিন্তু অনেক কিছু কারণ রয়েছে যার জন্য আমাদের শরীরে টিউমার হয়ে যায়। তো ট্রিটমেন্ট আমাদের যেটা রয়েছে নিদান পরিবর্জন রয়েছে, শোধন রয়েছে, ডিটক্সিফিকেশন রয়েছে, আমাদের সঙ্গে আমাদের মেডিকেশন রয়েছে, অনেক কিছু মেডিসিন রয়েছে আয়ুর্বেদে যেটা ক্যান্সার উপর বা টিউমার উপর খুব ভালো কাজ করে।
আচ্ছা, তো একজন মানুষ মানে শুধু কি দেখে মানে উপলব্ধি করতে পারেন সব ক্যান্সারে কি ওরকম গ্রোথটা বাইরে থেকে বেরিয়ে আসে নাকি না ভেতরেও কিছু থাকতে পারে? কিছু কিছু জায়গা রয়েছে যেখানে পেশেন্ট কিন্তু খুব স্মুথলি ফিল করতে পারে যে আমার যেমন ফিমেলে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট টিউমার, ক্যান্সার বলবো না, ব্রেস্ট টিউমার সব থেকে কমনলি যেটা কিন্তু ফিমেলরা খুব সুন্দর করে বুঝতে পেরে যায় যে গ্রোথটা হয়েছে বা তার ডিজাইন বা শেপ সে দেখে বুঝে যায় যে আমার শরীরে কিছুটা একটা অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে, হাত লাগিয়ে সে ফিল করতে পারে। তো সে বাড়িতে এক্সামিন করে বা নিজে ফিল করে আলটিমেটলি একটা ডক্টরের কাছে চলে যায়। তারপর কিছু কিছু যেমন টিউমার রয়েছে যেখানে কিন্তু পেশেন্ট যখন ফিচার্স দেখে বা সিমটমস দেখার পর ডক্টর কাছে যায়, তখন আমরা যখন ফার্দার ইনভেস্টিগেশন করি তখন আমরা জানতে পারি যে পেশেন্টের কিন্তু এই জায়গায় টিউমার হয়ে গেছে বা এই জায়গায় এই সমস্যাটা হয়ে গেছে। তারপর ডিপেন্ড করছে কোন জায়গা হয়েছে। তার পেটে সমস্যা হয়েছে তাহলে সেরকম সিমটমস আমরা পাবো, যার লাংসে সমস্যা হয়েছে সেরকম আমরা সিমটমস পাবো, যার ব্রেনে হয়েছে সেরকম সিমটমস পাবো, যাদের প্রোস্টেটে হয়েছে তাদের সেরকম সিমটমস আমরা পাবো, ব্রেস্টে হয়েছে সেরকম সিমটম। তো ডিপেন্ড করছে কোন জায়গা কোন পার্টে প্রবলেমটা হয়েছে। তাহলে আয়ুর্বেদের যখন একজন মানুষ আসবেন ট্রিটমেন্টে, টিউমারের কোন প্রকৃতিগতভাবে আসলে পরে আপনাদের টিউমারের ট্রিটমেন্টটা সম্ভব? মানে ধরুন একটা সাইজটা অ্যাবনর্মাল হয়ে গেছে, তখন কি আর সেটা তখন তো নিশ্চয়ই সার্জারির একটা জায়গা থাকে না, কিনা সেটাও কমানো যায় আর? দেখুন ডিপেন্ড করছে আপনার সাইজ অনেক বড় ডিপেন্ড করছে আপনার টিউমার একটা রয়েছে না মাল্টিপল রয়েছে বা ছোট রয়েছে না বড় রয়েছে, এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার সাইজটা কিন্তু। আর আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে কেন কি আমরা প্রচুর পেশেন্ট এমন পাই যেখানে কিন্তু পেশেন্টের গ্রোথ হয়ে গেছে, সেটা নন ম্যালিগনেন্সি রয়েছে, কিন্তু তাকে ট্রিটমেন্ট করে তার সাইজ কমানো বা তাকে ডিজলভ করতে কিন্তু অনেকটা সাহায্য কাজ করছে। কেন সেটা তো কোনো জিনিস নেই, সেটা হচ্ছে আমাদের কিন্তু কিছু সলিড মাস রয়েছে বা নিউ সেল যে গ্রোথগুলো হয়েছে সেটা কিন্তু এক জায়গায় অ্যাকুমুলেট হয়ে গেছে, তাকে কিন্তু আমাদের শরীরে ডিজলভ করতে হবে। তো আমাদের যে মেডিকেশন রয়েছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। কিন্তু আপনি বলবেন একটা টিউমার যার আকার প্রচুর বড় হয়ে গেছে, সেখানে কিন্তু আপনার সার্জারি হেল্প নিতেই হবে। একদমই তাই।